আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোদেলাস কিচেন। আশা করি আপনারা খুব ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আপনাদের একটি কমন রিকোয়েস্ট ছিল চকলেট কেকের, তাই আমি আজকে আপনাদের করে দেখাবো ডার্ক ময়েস্ট চকলেট কেক। আর এই কেকটি কিন্তু আমি ওভেনে নয় বরং চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ডার্ক ময়েস্ট চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই সফট ইয়াম্মি কেকটি। প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এদিকে অন্য একটি পাত্রে 2টি ডিম, 1 কাপ চিনি, হাফ কাপ সয়াবিন তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে নিব। তারপর সব উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে আবারও বিট করে নেব। এদিকে কেকের মোল্ডটি ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তারপর এতে আগে থেকে কেটে রাখা কাগজটি এর মধ্যে দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দেব। তারপর কেকের মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নেব। আগে থেকেই গরম করে রাখা একটি প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকের মোল্ডটি দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আমার কেকটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। কেকটিকে আমি প্রায় 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি পাত্রে 1.5 কাপ হেভি ক্রিম নিয়ে নেব। তারপর এটাকে আমি ভালো করে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পারফেক্ট ফোম তৈরি হয়।
প্রথমে একটি প্লেটে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিব জানি কেকটি আমার সরে না যায়। এর উপর একটু সুগার সিরাপ ব্রাশ করে দেব, তাহলে আমার কেকটি অনেক সফট থাকবে। এখন আমি এর উপরে ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। ঠিক একইভাবে এর উপরে কেক দিয়ে আবারও একটি লেয়ার তৈরি করে নেব। এখন আমি কেকটিকে ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। কেকের ওপর চকলেটের লেয়ার তৈরির জন্য একটি পাত্রে চকলেট ও সামান্য দুধ দিয়ে চকলেটটিকে লিকুইড করে নিব। এখন আমি কেকটিকে ডেকোরেট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডার্ক ময়েস্ট ইয়াম্মি চকলেট কেক। কেকটি তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। আমি আপনাদের কেকটিকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। কোনো জন্মদিন বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে এই কেকটি খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। কেকটি বাসায় তৈরি করার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।
এরকম আরও মজার মজার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।